পাস আউট হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। তার ছবি আছে মিটু আছে না স্কুলে পড়াশোনা করছে। যেমন আমরা যে যাইতো আমরা খুব দূর, মানে হাইওয়ে তো স্পিডে ছিল, ওই গাড়িটা চলতে আছে না নিয়ে আসলো 48 ঘন্টা জার্নি। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম একটা ডাইরেক্ট ফ্লাইট দিন, কিন্তু হলো না। তার সঙ্গে অর্ণবের, তার রুমমেট যে অর্ণব চক্রবর্তী, তারও সেম কন্ডিশন, এয়ারপোর্ট গিয়ে কার্গো নিয়ে কফিন নিয়ে বসে আছে, হচ্ছে না। কিন্তু রাত্রেবেলা একটা ডিরেক্ট ফ্লাইট পেয়েছিল, তারা রাত্রেবেলা নিয়ে গেছে। যার জন্য আমাদের কফিনটাকে 2 বার ফ্রিজিং করতে হয়েছে। আমার রিলেটিভ ছিল, ওরা মেডিকেল কলেজে পড়তো, ওরিগান বলতো আমাকে চলো না ওরিগানে বেরোতে যেত। যাওয়ার পরে ওর যে অ্যাপারেটাস এগুলো নিয়ে খুব হাতাহাতি করতো, যেহেতু বাবা আমি ডাক্তার হবো। আর আমার ছিল যেহেতু আমার অনলি চাইল্ড, আমি বলতাম বাবা ডাক্তারই অত এমন কোনো কথা নাই, তুমি ভালো মানুষ হও, ভালো করে পড়াশোনা করে ভালো মানুষ হও, তুমি যে জায়গায় যাও ভালো মানুষ হও, আমি তোমার সাথে। তো আমি দেখলাম না ওর মেডিকেলে ওর স্বপ্ন। তো আমি বাবা হিসাবে আমি ওর যা যা দরকার আমি পুরো সাপোর্ট দিয়ে গেছি। আর ও এতটা আইডিয়া করতে পারেনি যে মেডিকেলে এত পড়ার চাপ। যখন পড়তে গেছি তখন ও খুব চাপ নিয়ে পড়তো, কইতো বাবা প্রচন্ড পড়াশোনা। আর ওর ছিল একটু হোমসিক মানে কি 2 দিন বা 3 দিন বন্ধ পেলেই ও চলে আসতো। তো আমি খুব বকাবকি করতাম যে এতটা। আমি তো ভালোই আছি, আমার তো বলার কোনো ভাষা নেই। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি শ্রদ্ধার সাথে তার স্মৃতিতে আমি নিশ্চয়ই স্মরণ করব, যদিও তার সাথে কোনোদিনই আমার কথাবার্তা বলার সুযোগ ঘটেনি। তার বাবা, তার মা, তার মানে দাদু এবং তার মামা, পরিবারের যে 4 জনের সঙ্গে কথাবার্তা বললাম, তাতে গিয়ে ছোটোবেলা থেকে বড় হওয়া এবং তার যেটা স্বপ্ন ডাক্তার হওয়া, ত্রিপুরায় এসে এখানেই সে কাজ করবে, ত্রিপুরার মানুষের জন্য সে ভূমিকা নেবে, কারণ না এটা তো একটা অসাধারণ ভাবনা। এবং তার বাবার বক্তব্য ছিল তুমি ডাক্তার হও যাই হও, তোমাকে প্রথমে একটা ভালো মানুষ হতে হবে। এটাই ছিল যথার্থ শিক্ষা। এই ছেলে চলে গেল, এটা শুধু তার মা বাবা বা আত্মীয় পরিজনের ক্ষতি না। আমি তো সব শোনার পর আমার নিজের যেটা মানে বলার, এটা আমাদের সোসাইটির জন্য ক্ষতি হয়ে গেল, সোসাইটির জন্য ক্ষতি হল। আমি পরিবারের মানে যারা আত্মীয় স্বজন আছেন, বাবা এবং মা সহ, তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো নাই, আর সেই নির্বুদ্ধিতা নিয়ে আমি বলবো না। আমি সহমর্মিতা প্রকাশ করছি।